ফ্র্যাকশন কীভাবে লিখতে হয় আমরা সেটা আজকে শিখব। আগের ভিডিওগুলোতে তুমি নিশ্চয়ই দেখেছো আমরা কীভাবে রিপ্রেজেন্ট করেছি, বলেছি একটা পিজার অর্ধেক হলে, যেমন একটা দেখো এই ফুল পিজা থেকে আমি অর্ধেক নিয়ে নিব, তাহলে এটা এই অংশটা হচ্ছে 1/2 অথবা এটা হচ্ছে 50%, তাই না? আসে ধরা যাক এই একটা পিজা 3 ভাগে ভাগ করা হয়েছে, আমি একটা অংশ নিয়ে গেলাম, বাকি থাকলে 2টা, রাইট? এটাকে আমরা কীভাবে লিখব? কতটুকু পিজা বাকি আছে বলো তো? পুরো থেকে 3 ভাগে ভাগ করা হয়েছিল, তাই আমরা লিখব নিচে 3। তার মধ্যে কয় ভাগ আছে এখন? 2 ভাগ, 2/3, তাই না? 2/3 বলো তো এটার পার্সেন্টেজ কত? এটা এই পুরো 100-এর মধ্যে 3 ভাগের 2 ভাগ, ঠিক আছে? তার মানে কত পার্সেন্ট? 66%। 100-কে 3 ভাগ করো, তার মধ্যে 2 ভাগ নাও, এটা হবে 66%। একইভাবে আমি যদি বলি এই পিজার পুরো অংশ নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে পুরো পিজাকে 4 ভাগে ভাগ করেছি, তার মধ্যে মাত্র এই ছোট্ট একটা পিস আছে 1/4। বলো তো এটা কত পার্সেন্ট? আমরা জানি একটা 4টা হলে 100, তাই না? তার মানে 25%, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল আমরা দেখি, সেই একই রকম ফ্র্যাকশনের এক্সাম্পল। এটা দেখো তো, ওই একটা পিৎজাকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ আমি নিয়ে ফেলেছি, রাইট? আর বাকি আছে 1, 2, 3, মানে পিৎজাকে আমি 4 ভাগ করলাম, তার মধ্যে এটা হচ্ছে 3 ভাগ, তাই না? 1, 2, 3, 3/4, রাইট? তাহলে তোমার এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 100-কে 4 ভাগ করে তার 3 ভাগ নিলে কত হয়? 75%। বুঝতে পেরেছ? 75%। এবং আমরা কীভাবে লিখবো এটা? 3/4, ঠিক আছে?